নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দ্বিতীয় ইউনিট টেস্টের সপ্তম শ্রেণী পরিবেশের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। চলো 1 নম্বরটা পেয়ে কী বলছে দেখে নাও। বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কী বলছে সিনেমার পর্দায় কী ধরনের প্রতিফলন ঘটে? উত্তর হবে বিক্ষিপ্ত প্রতিফলন। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে সূচিসিদ্ধ ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি না প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হবে প্রতিকৃতি। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে আলো কোন পথে চলাচল করে? উত্তর হবে সরলরেখায়। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে সূচিসিদ্ধ ক্যামেরায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়লে প্রতিকৃতি বড় হবে না ছোট হবে? উত্তর হবে বড় হবে। 5 নম্বর প্রশ্ন হলো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কোন দিকে সরে যায়? উত্তর হলো আপাতন রেখা থেকে দূরে সরে যায়। 6 নম্বর প্রশ্ন হলো কখন উপচ্ছায়া গঠিত হয় না? উত্তর হলো পূর্ণছায়া গঠিত হলে। 7 নম্বর প্রশ্ন হলো বিচ্ছুরণ কে আবিষ্কার করেন? উত্তর হলো আইজ্যাক নিউটন। 8 নম্বর প্রশ্ন হলো যে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। উত্তর হলো ইন্দ্রধনু। 9 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের কোন স্তর অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদের বাঁচায়? উত্তর হলো ওজোন স্তর। 10 নম্বর প্রশ্ন হলো আপাতন কোণের মান 30 হলে প্রতিফলন কোণের মান কত হবে? উত্তর হবে 30 ডিগ্রি হবে। এর পরবর্তী টপিকটা হলো শূন্যস্থান পূরণ করো। চল আমরা প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন কি বলছে এটিএম কার্ডে ড্যাশ এর ব্যবহার হয়? উত্তর হলো চৌম্বকীয় স্তরের ব্যবহার হয়। 2 নম্বর প্রশ্ন হলো বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হয় ড্যাশ ধাতুর তৈরি? উত্তর হবে টাংস্টেন ধাতু দিয়ে। 3 নম্বর প্রশ্ন হলো লোহা, নিকেল ও কোবাল্ট হলো ড্যাশ পদার্থ? উত্তর হলো চৌম্বকীয় পদার্থ। 4 নম্বর প্রশ্ন হলো চুম্বকের ক্ষেত্রে সমমেরু পরস্পরকে ড্যাশ করে? উত্তর হবে বিকর্ষণ করে। 2 নম্বরটা পেয়ে কি বলছে দেখো, বলছে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে কি বলছে জীবদেহে শক লাগার ঘটনা কিভাবে হয়? উত্তর হলো যখন শরীর দিয়ে বৈদ্যুতিক প্রবাহ ঘটে তখন স্নায়ু ও পেশি প্রভাবিত হয় এবং আমরা শক অনুভব করি, যেটাকে আমরা শক বলে থাকি। এটি সাধারণত বৈদ্যুতিক সার্কিটে সরাসরি সংযোগের ফলে ঘটে থাকে। 2 নম্বর প্রশ্ন হলো দৈনন্দিন চাহিদা পূরণের জন্য আমরা শক্তির প্রধান উৎস হিসেবে কি বেছে নিতে পারি তা উল্লেখ করো। উত্তর হলো সৌরশক্তি, পবন শক্তি, জলবিদ্যুৎ শক্তি, বায়োমাস শক্তি ও ভূতাপীয় শক্তি। 3 নম্বর প্রশ্ন হলো সংজ্ঞা লেখো। একটা হলো চৌম্বক মেরু আর একটা হলো চৌম্বক ক্ষেত্র। দেখো উত্তরে দেখে নাও, বলছে চৌম্বক মেরু চৌম্বক মেরু হলো চৌম্বকের সেই স্থান যেখানে চৌম্বক শক্তি সর্বাধিক, একে মেরু বলে। আর চৌম্বক ক্ষেত্র হলো চৌম্বক তার চারপাশের অঞ্চলে যে বল প্রয়োগ করতে পারে এই অঞ্চলকে চৌম্বক ক্ষেত্র বলে। 8 নম্বর প্রশ্ন হলো এলইডি এর সম্পূর্ণ নাম কি? এতে শক্তির রূপান্তরটি উল্লেখ করো। উত্তর হলো এলইডি এর সম্পূর্ণ নাম হলো লাইট এমিটিং ডায়োড। এতে তড়িৎ শক্তি আলো শক্তিতে রূপান্তরিত হয়। 5 নম্বর প্রশ্ন হলো ফিউজ তারের বৈশিষ্ট্য কী? উত্তর হলো এর গলনাঙ্ক কম। এটি অতিরিক্ত প্রবাহিত কারেন্টের জন্য সহজেই গলে সার্কিট ভেঙে দেয়। এটি মূলত নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। 6 নম্বর প্রশ্ন হলো তড়িৎচুম্বক কি? এটির শক্তি কিভাবে বাড়ানো হয়? অ্যান্সারটা দেখে নাও বা উত্তরটা দেখে নাও। বলছে তড়িৎচুম্বক হলো বৈদ্যুতিক প্রবাহ দ্বারা তৈরি অস্থায়ী চুম্বক। শক্তি বাড়ানোর উপায় হলো কয়েলের পাক সংখ্যা বাড়িয়ে কয়েলের প্রবাহিত কারেন্টের বৃদ্ধি করে নরম লোহা দিয়ে মূল কাঠামো তৈরি করে। চলো 3 নম্বর টপিক কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে গাছের খাবার তৈরির প্রক্রিয়া পাওয়া যায় নাইট্রোজেন, অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড থেকে? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড থেকে। হ্যাঁ, আর একটা কথা, এখানে তোমাদের 7-এর যে পরিবেশের প্রশ্নপত্র, এখানে তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান উভয় প্রশ্ন একত্রে মিলেমিশে তোমাদের এই প্রশ্নপত্রটা তৈরি করা আছে। তোমরা ভালোভাবে দেখে এটাকে প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে।
আর তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। চলো 2 নম্বর প্রশ্ন কি বলছে কাণ্ডের যে জায়গা থেকে শাখা ও পাতা বেরোয় সেই জায়গাটি হলো পর্বমধ্য, কক্ষ, পর্ব না বিটপ? উত্তর হবে পর্ব। দেখো এর পরবর্তী পয়েন্টটা হলো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন কি বলছে ড্যাশ পাতা পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে। উত্তর হবে নেপেনথেস। দেখো 2 নম্বর প্রশ্ন হলো নিষেকের পর ফুলের ড্যাশ অংশ ফলে পরিণত হয়। উত্তর হবে ডিম্বাশয়। 4 নম্বর টপিকে কি বলছে দেখো বলছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো পরাগযোগের একটি সমস্যা লেখো। উত্তর হলো পরাগযোগের একটি সমস্যা হলো একই গাছে ফুলের অভাবে পরাগযোগ ব্যর্থ হতে পারে। 2 নম্বর প্রশ্ন হলো একটি গুচ্ছিত ও একটি যৌগিক ফলের উদাহরণ দাও। উত্তর হলো একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো জামরুল আর একটি যৌগিক ফলের উদাহরণ হলো আনারস। 3 নম্বর প্রশ্ন হলো যকৃৎ থেকে খরিত তরলের নাম কি? উত্তর হলো পিত্তরস। 4 নম্বর প্রশ্ন হলো ভুট্টা ও মটর বীজের ভ্রূণের খাদ্য কোথায় জমা থাকে? উত্তর হলো ভান্ডারি তন্তুতে। 5 নম্বর প্রশ্ন হলো একটি পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও। উত্তর হলো কনকচাপা। 5 নম্বরটা কি বলছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। চলো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে দেখো বলছে 1 নম্বর প্রশ্ন হলো মূলত্র কি এর কাজ কি? যৌগিক পত্র বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর হলো মূল থেকে উদ্ভিদ সূক্ষ্ম সুতোর মতো গঠন যা জল ও খনিজ শোষণের কাজ করে। জল ও খনিজ লবণ মাটির গভীর থেকে শোষণ করে গাছের শরীরে পৌঁছে দেয়। যৌগিক পত্র হলো এমন একটি পত্র যার পাতার ফলা একাধিক ক্ষুদ্র পত্রিকা নিয়ে গঠিত। উদাহরণ হলো মটর। 2 নম্বর প্রশ্ন হলো স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য কি? উত্তর হলো স্বপরাগযোগ একই গাছ বা একই ফুলের পুষ্প মঞ্জরি থেকে পরাগরেণুয় গিয়ে একই গাছের ডিম্বাণুতে নিষেক ঘটায়। ইতর পরাগযোগ হলো এই গাছের ফুল থেকে পরাগরেণু অন্য গাছের ফুলের ডিম্বাণুতে নিষেক ঘটায়। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে যে আলোর প্রতিফলন কাকে বলে? উত্তর হলো আলোর রশ্মি কোনো প্রতিবন্ধকের ওপর আপতিত হয়ে যখন নিজের মাধ্যমে ফিরে আসে তাকে আলোর প্রতিফলন বলে। 4 নম্বর প্রশ্ন হলো নিয়মিত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে দুটি পার্থক্য লিখো। উত্তর হলো নিয়মিত প্রতিফলন সমান মসৃণ পৃষ্ঠে ঘটে, প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল থাকে। বিক্ষিপ্ত প্রতিফলন হলো অসমান পৃষ্ঠে ঘটে, প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে বিচ্ছুরিত হয়। 5 নম্বর প্রশ্ন হলো আলোর প্রতিফলনের একটি সূত্র লেখো। উত্তর হলো আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। 6 নম্বর প্রশ্ন হলো আলোর প্রতিসরণ কাকে বলে? উত্তর হলো আলোর রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে দিক পরিবর্তন করলে তাকে আলোর প্রতিসরণ বলে। 7 নম্বর প্রশ্ন হলো অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটা উল্টো লেখা থাকে কেন? উত্তর হলো যাতে সামনের গাড়ি চালক তার আয়নায় সঠিকভাবে অ্যাম্বুলেন্স পড়তে পারে সোজাভাবে। 8 নম্বর প্রশ্ন হলো সূর্যের আলোর মধ্যে থাকা 7টি রঙের নাম লেখো। উত্তর হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কালো, লাল। 9 নম্বর প্রশ্ন হলো অতিবেগুনি রশ্মির 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। উত্তর হলো চামড়ায় ক্যান্সার হতে পারে, চোখের ক্ষতি করতে পারে। 10 নম্বর প্রশ্ন হলো এক্স রশ্মির একটি ব্যবহার ও একটি ক্ষতিকারক প্রভাব লেখো। উত্তর হলো ব্যবহার বলছে চিকিৎসায় হাড়ের ভাঙা পরীক্ষা করা। ক্ষতিকারক প্রভাব হলো অতিরিক্ত এক্স রে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। 11 নম্বর প্রশ্ন হলো অপসারী ও অভিসারী আলোক রশ্মি গুচ্ছের পার্থক্য লেখো। উত্তর হলো অপসারী রশ্মি হলো এক বিন্দু থেকে ছড়িয়ে পড়ে, অভিসারী রশ্মি হলো বিভিন্ন দিক থেকে এক বিন্দুর দিকে আসে। 12 নম্বর প্রশ্ন হলো সপ্রভ বস্তু কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হলো নিজ আলো উৎপন্ন করে এমন বস্তু। উদাহরণ হলো সূর্য। 12 নম্বর প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন হলো অপ্রভ বস্তু কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হলো আলোর প্রতিফলন করে দৃশ্যমান বস্তু। উদাহরণ হলো চাঁদ। 14 নম্বর প্রশ্ন হলো স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হলো যেসব মাধ্যমে আলো সহজেই চলে যেতে পারে। উদাহরণ হলো কাঁচ। 15 নম্বর প্রশ্ন হলো অস্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও। উত্তর
উত্তর হলো যেসব মাধ্যমে আলো যেতে পারে না, উদাহরণ হলো কাঠের টুকরো। 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হলো আংশিক আলো যেতে পারে এমন মাধ্যম, উদাহরণ হলো তেল মাখানো কাগজ। 17 নম্বর প্রশ্ন হলো আলোক রশ্মি গুচ্ছ কাকে বলে, কত প্রকার ও কি কি। উত্তর হলো আলোক রশ্মির সমষ্টিকে আলোর রশ্মিগুচ্ছ বলে। এটি 3 প্রকার। এক হলো অভিসারী রাশিগুচ্ছ, অপসারী রাশিগুচ্ছ, সমান্তরাল রাশিগুচ্ছ। 18 নম্বর প্রশ্ন হলো ছায়া ও উপছায়া কাকে বলে। উত্তর হলো ছায়া আলো চলার পথে কোনো বাধা সৃষ্টি হলে তার পশ্চাতে অন্ধকার অঞ্চল সৃষ্টি হয়। উপছায়া হলো আংশিক আলো পৌঁছে এমন কিছুটা অন্ধকার অংশ। 19 নম্বর প্রশ্ন হলো বর্ণালী ও বিচ্ছুরণ কাকে বলে। উত্তর হলো বর্ণালী আলোর 7টি রঙের সমাহার। বিচ্ছুরণ হলো সাদা আলো ভেঙে 7টি রঙে বিক্ষিপ্ত হওয়া। 20 নম্বর প্রশ্ন হলো আয়নায় গঠিত প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য লিখো। উত্তর হলো প্রতিবিম্ব উল্টানো হয় না, সামনের পিছন হয়। প্রতিবিম্বের আকার বস্তুর সমান হয়। প্রতিবিম্ব আয়নার সমান দূরত্ব হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমেন্ট পেয়ে যাবে। আর তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।